사람 필요 없다. 유씨 집안 일고. Hey guys, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 14 নম্বর পর্ব। এর প্রথম 13টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম রিপার তার স্মৃতি ফিরে পায়। এছাড়াও পার্কের আত্মাকে কিভাবে মারা যাবে সেটা কিম বুঝতে পারে, কিন্তু এতে সে নিজেও মারা যেতে পারে। তবুও সে প্ল্যান করে তার বুকের তলাটি বের করে সেটির সাহায্যে পার্কে শেষ করে, আর তলাটি বেরিয়ে যাওয়ায় সে নিজেও মারা যায়। কিম মারা যাওয়াতে ইউনতাক তো পাগলের মতন করতে থাকে। এখানে কিম তাকে কথা দিয়েছিল সে বৃষ্টি হয়ে অথবা প্রথম তুষারপাত হয়ে আবার ফিরে আসবে। ফলে তাক তাড়াতাড়ি করে তার ডায়েরিতে লিখে রাখে ওর নাম কিম শিন, ও দেখতে এমন ছিল, আমি ওর স্ত্রী, ওর কথা যেন আমি ভুলে না যাই। তো মরার পর ঈশ্বর কিমকে বলে, তোমাকে যারা চিনতো জানতো তারা সবাই তোমাকে ভুলে যাবে, তাদের ভালোর জন্য এটা আমাকে করতে হবে। আর তোমার দেওয়া শাস্তি শেষ হয়েছে, এখন তুমি স্বর্গে প্রবেশ করতে পারো। কিন্তু কিম স্বর্গে যেতে চায় না। সে সিদ্ধান্ত নেয় বৃষ্টি বা তুষারপাত হয়ে সেখানেই সে আজীবন থাকবে, মানে পৃথিবী আর স্বর্গের মাঝামাঝি একটা জায়গায়। ফলে ঈশ্বর তার ইচ্ছা মেনে নেয়, তবে বলে দেয় এখানে তাহলে তুমি সম্পূর্ণ একা থাকবে, এমনকি আমাকে ডাকলেও এখানে তুমি পাবে না। তো এরপর থেকে কিম সেখানেই একা একাই হাঁটতে থাকে। এভাবে কেটে যায় 9টি বছর। এদিকে পৃথিবীতে ইউনতাক বর্তমানে একজন রেডিও প্রডিউসার। এখানে বোঝা যায় কিমের কোনো স্মৃতি তার মনে নেই, এমনকি রিপারের সাথেও তার দেখা হয়, কিন্তু কেউ কাউকে চিনতে পারে না। এরপর তাক সানির সাথে দেখা করে, যেখানে সানি এখন তার নিজের টাকায় অন্য একটি জায়গা কিনে দোকান দিয়েছে। এখানে দেখা যায় সানিরও কিমের ব্যাপারে কিছুই মনে নেই, যেমনটা ঈশ্বর বলেছিল যে কিমকে যারা যারা চিনতো তারা সবাই তাকে ভুলে যাবে। আর ইউনতাক যেহেতু সানির দোকানে কাজ করত, সেই হিসাবে তারা একে অপরকে চেনে। তো ইউনতাক বৃষ্টি দেখলে কেন জানি তার মন বিষণ্ণ হয়ে যায়, এমনকি তুষারপাত দেখলেও। এর কারণ সে না বুঝলেও আমরা তো জানি তার এমনটা কেন হয়। তো তার 29তম জন্মদিনে সে কেক কাটার জন্য এক জায়গায় বসেছিল আর ভাবছিল, আমি কি এমন ভুলে গেছি, কাকে ভুলে গেছি আমি, কার জন্য আমার এত কষ্ট হয়, কেউ প্লিজ আমাকে এসবের উত্তর দাও। এদিকে কিম সেখানে একা একা থেকে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর সেই টাইমে পৃথিবীতে ইউনতাক মন প্রাণ দিয়ে যখন তার এই প্রশ্নের জবাব চাচ্ছিল, তখন দেখা যায় তার এই ডাক কিম শুনতে পারে। মানে আগে যেমনটা হতো যে ইউনতাক কিমকে মন থেকে স্মরণ করে আগুন নেভালে কিম তার ডাক শুনতে পেয়ে তার কাছে চলে আসতো, তেমনি এখানে তাক এইসব বলে কেকের মোমবাতিতে আগুন দিয়ে যখন সেটি নেভায়, তখন কিম সেই জায়গা থেকেও তাকের কাছে চলে আসে। সে কিভাবে এখানে আসতে পারলো সেটা একটু পরে বলছি। তো যাই হোক, এত বছর পর তাকের কাছে ফিরে আসতে পেরে কিম প্রথমেই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাকে তখন নিজের অজান্তেই কেঁদে ফেলে, কিন্তু পরক্ষণে সে কিমকে বলে, কে তুমি, এখানে কিভাবে আসলে? মানে তার তো কিমের কোনো স্মৃতি মনে নেই। কিম তখন বলে, কেউ আমাকে স্মরণ করেছিল তাই এখানে আসতে পেরেছি। তার তখন ঈশ্বরের বলা কথাটা মনে হয় যে সবাই তোমাকে ভুলে যাবে। তো সে তাকের গলায় থাকা আইডি কার্ডটা খেয়াল করে আর বলে, তোমার স্বপ্ন পূরণ হয়েছে, তোমাকে দেখে ভালো লাগছে। তাক তখন তাকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। কিমের পর দখোয়ার সাথে দেখা করতে চাই। দখোয়া তাকে দেখে চিনতে পারা তো দূরের কথা, তার এমন পোশাক দেখে সে ভয় পায়। কিম বলে, আমি তোমার কাকা, চিনতে পারছো না? কিন্তু দখোয়ার কিছুই মনে ছিল না। কিমের পর সানির কাছে যাই এবং রিপারের কাছেও যাই। সানি কিমকে চিনতে না পারলেও অদ্ভুত ব্যাপার হলো রিপার কিমকে চিনতে পারে। কিম তো অবাক হয়ে জানতে চাই, সবাই আমাকে ভুলে গেছে, তোমার মনে আছে কিভাবে? তখন আমাদের দেখানো হয় দখোয়ার ভিতর যখন ঈশ্বর ছিল, তখন সে আর দেবী এক জায়গায় বসে গল্প করছিল। ঈশ্বর বলে, রিপারকে আমি অনেক ভালোবাসি, তাই ওর স্মৃতি আপাতত আর মুছব না। দেবী বলে, কিন্তু তাক আর কিমের কি হবে? ঈশ্বর জানাই কিম অনন্তকাল ওখানেই থাকার সিদ্ধান্ত নেবে, কিন্তু পৃথিবীতে ফিরে আসার দরজা আমি বন্ধ করেছি তো, এই বলে সে হেসে দেয়। মানে সে নিজেই কিম পৃথিবীতে ফিরে আসতে পারবে এমন একটা পথ খোলা রেখেছিল। এটা কোন পথ সেটা একটু আগে আমরা দেখেছি। আপনারা ভাবতে পারেন এতদিন তাহলে কেন কিম ফিরে আসেনি? এর উত্তর হলো, আপনাদের হয়তো মনে আছে তা কাগজে লিখেছিল প্রথম তুষারপাতে BA এর ইচ্ছা পূরণ করবে। কিম সেই কাগজে সাইনও করেছিল। আর বর্তমানে তাক প্রথম তুষারপাতের দিনেই তার প্রশ্নগুলোর জবাব জানতে চাইল। তাই কিম তার ইচ্ছা পূরণ করতেই সেই জায়গা থেকেও তাকের কাছে ফিরে আসলো। এর আগে কোনো প্রথম তুষারপাতের সময় সে এমন কোন ইচ্ছার কথা বলেনি, তাই এতদিন কিম তার ডাক শুনতে পায়নি। তো রিপার কিমের কাছে ক্ষমা চায় অতীতের সবকিছুর জন্য। কিমও তাকে ক্ষমা করে দেয়। এরপর সে চুলদাড়ি কেটে আগের মতন পরিপাটি হয়ে যায়। তারপর কিম ও রিপার কিমের সেই বাড়িতে বসে ড্রিঙ্কস করছিল।
তখন সেখানে দখা চলে আসায় কিম সোফার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। দখা রিপারকে বলে আজ একজন অদ্ভুত লোকের সাথে দেখা হলো। সে তখন সোফার পিছনে থাকা কিমের পা দেখে ফেলে। কিম তখন বেরিয়ে আসলে দখা বলে এই তো সেই লোকটা। রিপার বলে আমার বন্ধু, আমার সাথে দেখা করতে এসেছিল, এখনই চলে যাবে। এদিকে কিমকে দেখার পর থেকেই তাকে বারবার তার কথা মনে পড়ছিল। ফলে অন্যমনস্ক হয়ে সে তাদের রেডিও ব্রডকাস্টের স্ক্রিপ্টে ভুল করে আজকের তাপমাত্রা 2 ডিগ্রি না লিখে 22 ডিগ্রি সেলসিয়াস লিখে ফেলে। এতে তার বস তো তাকে অনেক বকতে থাকে। সে বলে তুমি কি প্রেমে পড়েছো নাকি? 2 ডিগ্রি তাপমাত্রা 22 ডিগ্রি বানিয়ে দিচ্ছ, এবার তোমার জন্য গাছে গাছে ফুলও ফুটবে, তাই না? তখন দেখা যায় সত্যি সত্যি সেখানকার তাপমাত্রা 22 ডিগ্রি হয়ে যায়, এমনকি গাছে গাছে ফুলও ফুটতে থাকে। মানে এইসব কিছু হলো কিমের কারণে, কারণ তাকের কাছে ফিরে আসতে পেরে তার মন খুবই ভালো ছিল। আর তার মন ভালো থাকলে গাছে ফুল ফোটে সেটা তো আমরা জানি। তো সেদিন সন্ধ্যায় তাকে একটি রেস্টুরেন্টে বসে কিমের কথা ভাবছিল। এরপর সেখানকার একটি মোমবাতি সে যখন নেভায় তখন আবার সেখানে কিম চলে আসে। তাক তখন অবাক হলেও বিভিন্ন কথা বলে কিমকে এড়িয়ে যায়। সে কিমকে বলে তুমি কিছু অর্ডার করে খেয়ে এখান থেকে চলে যাও। তখন সে নিজেই কিমকে খাবার অর্ডার করে দেয়, কিন্তু কিমের কাছে কোনো টাকা ছিল না। তাক তখন রেগে বলে আশ্চর্য, তোমার কাছে টাকা নেই তাহলে এখানে কেন এসেছো? সে তখন নিজেই বিল দিয়ে সেখান থেকে চলে যায়। কিমের পর রিপারের কাছে এসে বলে কিছু টাকা দাও, তাকে ফেরত দিতে হবে। তারপর পরের দিন আবার রিপারের কাছে এসে বলে বই কিনতে হবে, কিছু টাকা দাও। এভাবে সে বারবার রিপারের কাছে টাকা চাইতে আসে। রিপার তখন বিরক্ত হয়ে বলে ঈশ্বর কেন আমার স্মৃতি বাঁচিয়ে রেখেছে সেটা দেখতেই পারছি। কিম বলে এভাবে বলো না, তুমি টাকা না দিলে আমার কাছে শেষ একটা রাস্তা খোলা আছে। সে তখন চলে যায় দখর কাছে। দখা তাকে দেখে চমকে যায়। সে বলে এখানে তো কড়া সিকিউরিটি দেওয়া, তুমি ভিতরে কিভাবে আসলে? সত্যি করে বলো তো তুমি কে? কিম বলে আমি কিম শিন, তোমার কাকা। চেয়ারম্যানের কাছে সে লোকটি তখন বলে আপনার কথাই তাহলে স্যার বলে গেছিলেন। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় মৃত্যুর আগে চেয়ারম্যান একটি চিঠিতে লিখে গেছিল তোমার কাছে যদি কেউ এসে বলে তার নাম কিম শিন তাহলে তাকে সবকিছু দিয়ে দেবে, আমার সব সম্পত্তিতে তার অধিকার আছে। তাকে চিনতে পারবে সে আসলে বৃষ্টি হবে আর তার শরীর থেকে নীল আগুন জ্বলবে। তো লোকটি তখন খেয়াল করে কিম আসাতে বৃষ্টি নামতে শুরু করেছে আর কিমের শরীর থেকে নীল আগুন বের হচ্ছে। ফলে সে বুঝে যায় ইনি কিম শিন। সে তখন কিমকে চেয়ারম্যানের সম্পত্তির সবকিছু ব্যবহার করার অনুমতি দিয়ে দেয়। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিম যে আবার ফিরে আসবে এটা চেয়ারম্যান কিভাবে জানলো? চেয়ারম্যান আসলে কে? এর সঠিক কোনো উত্তর ড্রামার কোথাও বলা হয়নি। আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে বলতে পারেন। তো যাই হোক, পরের দিন দখোয়া রিপার ও কিমের কাছে একটি চিঠি নিয়ে এসে বলে এই চিঠিটা আমাদের আগে যে জমিতে চিকেন ফ্রাইয়ের দোকান ছিল ওখানে এসেছে, দেখো তো এটা কার চিঠি? কিম তখন চিঠিটা দেখে চিনতে পেরে যায়। এটা কোন চিঠি সেটা একটু পরে বলছি। তো কিম রিপারকে বলে এটা তুমি তাকে দিয়ে দিও। রিপার বলে তোমার দিতে সমস্যা হলে এটা তুমি সানিকে দিয়ে দিতে পারো, সানি আর তাক এখন কাছাকাছি জায়গাতে থাকে আর এতে তুমি তোমার বোনের সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে যাবে। কিম এটা শুনে বলে তাহলে তুমি এটা দিয়ে এসো, তুমিও তো অনেক বছর সানির সাথে দেখা করোনি। ফলে নিরুপায় হয়ে রিপারে যায় চিঠিটা সানির কাছে দিয়ে আসতে, কিন্তু সানি তখন দোকানে ছিল না। তাই সে সানির কর্মচারীর কাছে চিঠিটা দিয়ে আসে। চিঠি দিয়ে আসার সময় সানির সাথে রাস্তায় তার দেখা হয়, কিন্তু সানি রিপারকে চিনতে পারে না। তো যাই হোক, সানি চিঠিটা হাতে পেয়ে সেটি তাকের কাছে পৌঁছে দেয়। তাকে তো ব্যাপারে কিছুই মনে ছিল না। সে তখন সেটা বাড়ি নিয়ে গিয়ে পড়তে থাকে। আপনাদের কি মনে আছে 4 নম্বর এপিসোডে তাক কিমের সাথে যখন কানাডায় গেছিল তখন সেখানে সে একটা চিঠি লিখে ডাক বক্সে ফেলেছিল? এটাই হলো সেই চিঠি। চিঠিতে সে কি লিখেছিল সেটা এখন আমরা জানতে পারি। সে মূলত তার মায়ের কাছে চিঠিটা লিখেছিল যে সে বর্তমানে কানাডায় মিস্টারের সাথে আছে, এখানে এসে সে অনেক খুশি, এইসব আর কি। মানে সে জানে তার মায়ের কাছ পর্যন্ত এটা পৌঁছাবে না, তবুও তার মায়ের কথা মনে পড়ে সে এমনটা করেছিল। তো সবটা পড়ে ইউনতাক অবাক হয়ে ভাবে আমি কানাডায় কবে গেলাম। সে তখন তার সেই ডায়েরির লেখাগুলো দেখে যেটা কিম মারা যাওয়ার পর সে লিখেছিল। সবকিছু দেখে সে ভাবে 9 বছর আগে আমার জীবনে কি এমন হয়েছিল, কোন স্মৃতি আমি ভুলে গেছি। এইসব ভেবেই সে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেয় যে চিঠিটা এতদিন পর কেন তার কাছে পাঠানো হলো আর তার সেই মিস্টার কানাডাতে থাকে কিনা সেটা জানতে। তো ইউনতাক কানাডায় গিয়ে সোজা সেই হোটেলে চলে যায়। সেখানকার স্টাফরা তাকে জানায় চিঠিটা কোথায় পাঠানো হবে সেটা লেখা ছিল না, তবে আপনার ঠিকানায় যে লেখা ছিল তাই এটা আপনার কাছেই ফেরত পাঠিয়েছি, আর এত বছর পর এটা পাঠানোর জন্য আমরা দুঃখিত। তো এই চিঠির দৌলতে হলেও প্রথমবার কানাডাতে আসাতে তাক এখানে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর সে সেই দরজার কাছে এসে পড়ে যেই দরজা দিয়ে আগে কিম আর সে কানাডাতে এসেছিল। তো দরজাটা দেখে তার চেনা চেনা মনে হয়। তখন দেখা যায় দরজার ভিতর দিয়ে কিম সেখানে আসে। আসলে তাকে রেডিও ব্রডকাস্টের ব্যাপারে কিম তাকে অনেক বড় একটা উপকার করেছিল। সেই থেকে কিমের সাথে মোটামুটি তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে।
কিম তাকে একদিন ডেটে যাওয়ারও অফার করেছিল। সেখানে সে জেনেছিল তা কোন এক কারণে কানাডায় যেতে চলেছে, তাই কিম বর্তমানে তার পিছু পিছু কানাডায় আসলো। আর এখানে এটাও পরিষ্কার হয় তার ক্ষমতাগুলো তার মধ্যে এখনো রয়েছে। তো যাই হোক, তা কিমকে সেখানে দেখে চমকে যায়। সে বলে, তুমি এখানে কিভাবে আসলে? কিম বলে, আমি ব্যবসার কিছু কাজে এখানে এসেছি। তো কানাডাতে আবার দুজনের একসাথে যেহেতু দেখা হয়ে গেল, তাহলে এখানকার সবকিছু কি তাকে এবার মনে পড়বে? মানে তার স্মৃতি কি ফিরে আসবে? এইরকম প্রশ্ন রেখেই 14 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী পর্ব খুব দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।